নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আবারও একটি ওয়াটার কালার আউটডোর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবার প্রথমে আমি ড্রয়িংটা করে নেবো, তারপরে কিন্তু আমি ওয়াটার কালারটা শুরু করব। মন দিয়ে দেখবেন আমি ড্রয়িংটা কিভাবে করছি, এবং এই ড্রয়িংটা শেষ হলেই আমি দেখাবো আমি কোন স্পটটা ওয়াটার কালার করছি বা কিভাবে জায়গাটা আমি চয়েস করেছি। তো আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি কিভাবে আমি ওয়াটার কালার আউটডোর টিউটোরিয়ালটা করছি। মন দিয়ে দেখুন এবং শিখুন। যদি কোনো অসুবিধা অতি অবশ্যই কমেন্ট করবেন, দাদা আপনাদের তাহলে কিন্তু হেল্প করে দেবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কালারটা শুরু করব। আমি এখানে যে খাতাটা ব্যবহার করেছি সেটা হলো চিত্রপটের 300 জিএসএম এর খাতা। কালার যেটা ব্যবহার করেছি ক্যামেলের আর্টিস্ট কালার আমি এখানে ব্যবহার করেছি। আর তুলি আমি এই কাজটার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করেছি, 1 নম্বর ফ্ল্যাট ব্রাশ, 12 নম্বর রাউন্ড ব্রাশ, 6 নম্বর রাউন্ড ব্রাশ এবং 4 নম্বর ও 2 নম্বর রাউন্ড ব্রাশ। দেখতেই পাচ্ছেন আমি ড্রয়িংটা করছি। প্রথমে কিন্তু আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ওয়াটার কালারটা শুরু করব। কালার আমি কিভাবে করছি মন দিয়ে দেখবেন এবং শিখবেন। যদি ঠিকঠাক না দেখেন তাহলে বুঝবেন না আমি কালার কিভাবে করছি। আর একটা কথা বলি, আমি দেখুন একটু খাতাটা উঁচু করে রেখেছি, কারণ হচ্ছে যখন কালারটা করবো তাহলে খুব সহজেই রংটা নিচের দিকে গড়িয়ে আসবে। এই যে বললাম যে গড়িয়ে আসবে, কেন বললাম এর জন্য কিন্তু আমাদের ওয়াটার কালারটা দেখতে হবে। যখন আমি কালার করবো মন দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি এভাবে খাতাটা কেন রেখেছি। আর আউটডোর করলে কালার সেন্স কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে, মানে খুব তাড়াতাড়ি বাড়ে। তো এর জন্যই বলছি মন দিয়ে দেখুন এবং শিখুন। আর আপনারাও কিন্তু আউটডোরে যান, আউটডোরে গিয়ে প্র্যাকটিস করুন। যদি কোনো অসুবিধা হয় আবারও বলছি আমি কমেন্ট করবেন, দাদা আপনাদের হেল্প করে দেবে। দেখবেন এবার এই দেখুন এটা আমার হচ্ছে আউটডোরের স্পট, দেখেছেন? সামনে ধানের ক্ষেত, পেছনে গাছ, তারপর আকাশ। তো এই স্পটটা আমি এবার ড্রয়িং করে ফেলেছি। এবার আমি ওয়াটার কালার শুরু করছি। প্রথমে আকাশের অংশটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপরে কি দিচ্ছি, সাইনোনিয়াল ব্লু আমি দিচ্ছি। আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এই ছবিটার ক্ষেত্রে কি কি কালার ব্যবহার করেছি বলছি, মন দিয়ে শুনুন। আমি এই ছবিটার ক্ষেত্রে কালার ব্যবহার করেছি, আকাশের ক্ষেত্রে যে কালারটা ব্যবহার করেছি সেটা হলো সাইনোনিয়াল ব্লু এবং ক্রিমসন লেক। আর গাছ, জমি, এই কালারগুলো আমি যে ব্যবহার করি সেইগুলো হচ্ছে শ্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন, ক্রিমসন লেক, ইয়েলো আকার, লেমন ইয়েলো, শ্যাপ গ্রিন, ব্রাউন শাইনা, আল্টামেন্ট ব্লু, কোয়াল ব্লু। মোটামুটি এই প্যালেটে সবকটা কালার আমি এই কাজটার ক্ষেত্রে ব্যবহার করেছি। অল্প অল্প করে লেগেছে কিন্তু ব্যবহার করেছি। এই দূরের গাছটা যে দেখছেন সেখানে আমি কি করছি, জলটা আমি বললাম যে গড়িয়ে যে আসছে, দেখুন উপর থেকে ভেজানোর পর কিন্তু গড়িয়ে নিচের দিকে এসছে। যেখানে এসে জমেছে আমি আলতো করে তুলে দিয়ে প্রথমে জলটা অল্প তুলে নিয়েছি, তারপরে কিন্তু শ্যাপ গ্রিনটা দিয়েছি, দিয়ে দেখুন আস্তে আস্তে নিচে ডার্কের কালারটাকে ডার্ক করে নামাবো। ঠিক আছে? তো আর এই খাতায় কিন্তু তাড়াতাড়ি রং শুকায় না, সময় লাগে। এর জন্য এই খাতাটা আমি ব্যবহার করেছি আউটডোরে, যেহেতু রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাপকাঠিস খাতা আপনারা আউটডোরে না ব্যবহার করলেই ভালো হয়, ওখানে হ্যান্ডমেড ব্যবহার করাটা উচিত আমার মনে হয়। কেন, ওয়েদারটা ওপেন তো। শীতকালে আপনারা যে কোনো পেপার ইউজ করতে পারেন, কিন্তু গরমকালে বিশেষ করে হ্যান্ডমেডটা ইউজ করবেন, কারণ জল অনেকক্ষণ ধরে রাখে। আর বাপকাঠিস করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওয়েদারে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। যখনই গরমকালে আউটডোর করবেন আপনারা কিন্তু হ্যান্ডমেড পেপার ব্যবহার করবেন। আর শীতকালে আপনারা যে কোনো পেপার ব্যবহার করতে পারেন। কেন করবেন সে কারণটা আমি বলে দিলাম, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর বেশি কথা বলবো না, মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক ছোট ছোট জিনিস আমি এখানে দেখাচ্ছি সেগুলো মিস করে যাবেন। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।
আশা করি আজকের ওয়াটার কালারটা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।